আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমরা মহাদেবকে স্মরণ করে আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। সেটা হলো অনেকের প্রশ্ন যে জ্যোতিষ জানা মানে আমার নিজস্ব কুণ্ডলীকে জানা, ছকটা জানার কি সত্যি কোনো প্রয়োজন আছে? জীবন তো জীবনের মতন পথেই চলে। আমাদের এত এইসব জেনে জ্যোতিষ তত্ত্ব জেনে লাভ কি আছে? আমি বলবো লাভ আছে। তার কারণ হচ্ছে আমরা অনেক সময় কি করি, আমাদের বিহেভিয়ারটা এমন জায়গায় গিয়ে পৌঁছে দিই, মানে বিইং প্যারেন্টস। ধরুন আমি আমার সন্তান, আমার যে সুপ্ত ইচ্ছাগুলো, যেগুলো আমাদের অপূর্ণ ইচ্ছা, আমরা আমাদের সন্তানের ওপর অনেক সময় না জানতেই চাপিয়ে দিই। হয়তো আমার একটি কন্যা সন্তান, এবং মোটামুটিভাবে সে ঠিকঠাকই আছে। তো আমার মনে হতে পারে যে সে মানে বিমান সেবিকা হবে, অর্থাৎ উম, এটা আমার ইচ্ছে। তো এবার আমি সেই অনুযায়ী তাকে পড়াশোনা করবো, কারণ একটি বাচ্চা সে কিন্তু নিজের জীবনকে নিজে চালিত করতে পারে না, অন্তত বেশ কয়েক বছর সে করতে পারে না। তো তখন কি করা হয়, বাবা মা নিজেদের সুপ্ত ইচ্ছাগুলোকে ওই বাচ্চাদের ওপর দিয়ে চালিত করতে থাকে। তো যে বাচ্চাটি, যে মেয়েটি জন্মালো আমার ঘরে, আমি তাকে বিমান সেবিকা করতে চেষ্টা করছি, যেহেতু ওটা আমার ইচ্ছা ছিল, আমি করতে পারিনি। কিন্তু দেখা গেল বাচ্চাটিকে সেভাবে তৈরি করা হলো, ও না বুঝেই সেই পথে এগোলো, এবং সামহাও তার ভেতরে কিন্তু একটা অতৃপ্তি রয়ে গেল। বা এমনও হতে পারে যে তার হয়তো সেই প্রচেষ্টাটা সফল হলো না, অনেক সময় সফল হয়েও কিন্তু তার আর উন্নতি হয় না, বা সফল হয়েও সেখানে কোনো ডিজাস্টার হতে পারে, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। যেমন ছেলে হলে আমাদের ভেতরে একটা ভীষণভাবে প্রবণতা হয়ে গেছে যে ছেলে হয় ডাক্তার হবে অথবা ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার বিশেষ করে আইটি সেক্টরে আজকের দিনে মানে ওয়ার্ক ফ্রম হোম থাকবে, দেয়ার উইল বি মেনি আদার চান্সেস টু আর্ন, এবং আমার ঘরের ছেলে আমার ঘরের মধ্যেই থাকবে। তো এই রকম যে একটা প্রবণতা, মানে বাবা মায়ের ইচ্ছা, তো দেখা গেল যে এই বাচ্চাটার কিন্তু আইটি সেক্টরে চাকরি করার ইচ্ছাই নেই, তার হয়তো সম্পূর্ণ অন্য রকম কোনো ইচ্ছা। তো এই যে সে হয়তো ফুটবলার হতে চায়, হয়তো সে প্লেয়ার হতে চায়, হয়তো সে সিঙ্গার হতে চায়, হয়তো সে অ্যাক্টর হতে চায়, কিন্তু বাবা মায়ের ইচ্ছা পূরণ করতে করতে তার জীবনের কিন্তু 23-24 বছর পেরিয়ে গেল। এবং যখন সে একটা জবের মধ্যে ঢুকে গেল, তার আর্নিং আসতে লাগলো, হয়তো তার সংসারে এই টাকাটা প্রয়োজন হয়ে পড়ল, তো তখন ছেলেটি কিন্তু বন্ধনে আবদ্ধ হয়ে গেল। সে আর তার নিজের ইচ্ছা অনুযায়ী পথ শুরু করতে, মানে তার ভেতরে তখন হয়ে এলো অলরেডি আই এম ভেরি লেট। তখন একটা অতৃপ্তি নিয়ে সে কাজ করতে থাকে। কিন্তু আমাদের না, মানে মেন ব্যাপার হচ্ছে জীবনের প্রত্যেকটা কর্মই কিন্তু ডিপেন্ড করে আমাদের পুরনো কর্ম প্রারব্ধকে কাটা, এবং নতুন কর্ম তৈরি হচ্ছে যেটা, সেটা ভবিষ্যতের জন্য তার বীজ বপন করছে, ভবিষ্যতের জীবনের জন্য। তো এই কারণে যদি প্রত্যেকে, আমি বলবো প্রত্যেক বাবা মাকে জ্যোতিষ জ্ঞানটা থাকা ভীষণভাবে প্রয়োজন। জ্যোতিষ জ্ঞান থাকার এটা একটা ভীষণভাবে প্রয়োজন, তার কারণ হচ্ছে আমার বাচ্চাকে আমি গাইড করতে পারবো যে ও কী কর্মের জন্য এসেছে, ওর ভেতরে কোন ধরনের, মানে শক্তিটা, কোন ধরনের তার মানে ইনক্লিনেশনটা রয়েছে, ঝোঁকটা রয়েছে, কোন কাজটা তার অপূর্ণ ছিল পূর্বজন্মে, এবং সেটা সে পূর্ণ করতে, সেটা যদি আমি জেনে যাই না, আমার ইচ্ছাটা বিমান সেবিকা হওয়ার, আমার মেয়ের ইচ্ছাটাকে আমি কিন্তু কন্ট্রোল করতে পারি। এবং আমার মেয়ে তার ইচ্ছা মতন, সে হয়তো একজন মাউন্টেনিয়ার হতে চায়, তো সে তার ইচ্ছা মতন এগোতে পারে।
এবং সে তার জীবনে, দেখুন অ্যাচিভমেন্টটা তো বড় কথা নয়, অ্যাচিভমেন্ট মনের। আমি যদি আহ, 5 তলায় উঠে মনে করি যে আমি অনেক ওপরে উঠেছি এবং আমি সুখী, আমি হ্যাপি, তাহলে আমার এটা অ্যাচিভমেন্ট। আর আমি যদি 50 তলাতেও উঠেও যদি আমার মনে হয় যে না, ঠিক সেই শান্তি পাচ্ছি না, তখন কিন্তু সেটা আমার অ্যাচিভমেন্ট নয়। তো এই বাচ্চাটার ক্ষেত্রে তো তখন দেখা যায় যে তার মন শান্তিতে রয়েছে, সে নিজেকে খুশিতে তার জীবনটাকে কাটাতে পারছে। তো এই কারণে বাবা মায়ের অন্তত তার বাচ্চার বা তার পারিপার্শ্বিক যে বাচ্চারা, তাদের ভবিষ্যৎটাকে জানা এবং তারা কী জন্য জন্মেছে এইটা জানা ভীষণ প্রয়োজন। আমরা প্রত্যেকেই আমরা যেহেতু পূর্বজন্মে বিশ্বাস করি এবং বিভিন্ন আমাদের জন্ম আছে এবং জন্মান্তরকে আমরা বিশ্বাস করি, সেই জন্য আমাদের এটা জানা ভীষণ জরুরি। আমি বলবো প্রত্যেক বাবা মায়েরই কিন্তু জ্যোতিষীটা জানা দরকার। তার নিজের জন্মকুণ্ডলী এবং তার সন্তানের জন্মকুণ্ডলী, তার প্রিয়জনের জন্ম ছক জানা দরকার। আরও একটা ব্যাপার, যদি আমি কিছুটা অন্তত জানি, তখন আমি যখন কোনো সমস্যায়, জেনারেলি লোকে ডাক্তারের কাছে এবং অ্যাস্ট্রোলজারের কাছে তখনই যায় যখন সে বিপদে পড়ে। সুস্থ অবস্থায় কেউ ডাক্তারের কাছে যাওয়ার কথা ভাবেন না, এবং সুস্থ মানে পরিস্থিতি যখন খুব ভালো থাকে তখন কেউই অ্যাস্ট্রোলজারের কাছে যায় না। তো এই দুটো ক্ষেত্রেই দেখা যায় যে বিপদে পড়লে তখনই তারা যায়, এবং দুক্ষেত্রেই দেখা যায় যে বিপদ যখনই তোমার কম্পালশন আসছে, তখনই কিন্তু তোমার ওপরে তোমাকে শোষণের বা তোমাকে মিসগাইড করার চান্সটা, মানে তারাও তো মানুষ, তারা ভুল করতে পারেন। তারা তাদের নলেজ মানে কোন জায়গায় গিয়ে পৌঁছেছেন, আপনি কোন ডাক্তারকে চুজ করছেন, কোন জ্যোতিষীকে চুজ করছেন, সেগুলো ভুল হতে পারে। এবং বা বা আপনি ভুল বুঝতে পারেন, ওনারা যেটা বললেন আপনি ভুল বুঝতে পারেন, এটাও হতে পারে। তো সেই কারণে আমাদের সব থেকে বেশি প্রয়োজন কি জানেন, নিজেরা খানিকটা, যেমন আমরা ডাক্তারির ব্যাপারটাও খানিকটা জানা উচিত, আমার শরীর সম্পর্কে জেনে তবে ডাক্তারের কাছে যাওয়া উচিত। ঠিক তেমনি আমার কর্ম জেনে বা আমার যার ছক নিয়ে আমি জ্যোতিষীর কাছে যাচ্ছি, সেটার খানিকটা এবিসি আমার জ্ঞানটা দরকার। এবিসি মানে প্রাথমিক জ্ঞানটা আমার দরকার, এবং এই প্রাথমিক জ্ঞানকে সাথে নিয়ে, এবং তখন যদি আমি কোনো গাইডেন্স চাই কোনো জ্যোতিষীর কাছে, তিনি যে মর্মে কথাটা বলছেন, যে লেভেলে কথাটা বলছেন, আমি খানিকটা সেটা বুঝতে পারবো, তাই না? কারণ কি, যখনই জ্যোতিষীর কাছে যাওয়া হয় তখন অনেক সময় আমাদের মাথার মধ্যে থাকে, যদি আমরা এই সম্পর্কে না জানি, আমাদের মাথার মধ্যে থাকে ওরা ভয় দেখিয়ে দেবে, ওরা অনেক কিছু করতে বলবে, এই সব ধারণ করে দিতে বলবে, এরকম টাইপের আমাদের ভেতরে একটা ভীতি থাকে, তবুও কিন্তু আমরা যাই। হ্যাঁ, তো সেই যাওয়ার আগে যদি আমি কিছুটা জানি এবং কিছুটা যদি আমি অ্যাওয়্যার অফ হই এবং কিছুটা আমার জ্ঞান থাকে যে হ্যাঁ কী পরিস্থিতিতে আমি যাচ্ছি এবং আমি এক্স্যাক্টলি কী চাইছি। অনেক সময় আমাদের চাওয়াগুলোও কিন্তু ভীষণ ভুল হয়ে যায়, জানেন তো। এই যে যেমন আমি বিমান সেবিকার কথা বললাম, আমি চাইলাম বিমান সেবিকা হতে, করাতে আমার বাচ্চাকে, আমার বাচ্চা বিমান সেবিকা হলো, এবং বিমান হাদসায় তার একটা ভয়ঙ্কর বিপদ এসে গেল। তো এটা তো আমি তাকে ঠেলে দিলাম, এবং এটা আমার ভেতরে সারা জীবনের একটা মানে দুঃখের কারণ হলো। কিন্তু যদি আমি সেটা না করতাম, আমি যদি জানতাম যে না, এর মানে মাউন্টেনিয়ারিংয়ের শখ, মৃত্যু কিন্তু সেখানেও আছে, মৃত্যু ফাঁদ সব জায়গায় আছে। যখনই যেই মুহূর্তে জন্মানো হলো, সেই মুহূর্তেই কিন্তু মৃত্যুর জায়গাটা রেডি হয়ে গেছে। কিন্তু সেই বাচ্চাটা নিজেরা গেছে বলে, নিজে করেছে বলে আমাদের ভেতরে অন্য রকমের দুঃখ তো ডেফিনেটলি থাকবে, দুঃখ নিয়ে কথা নয়। ব্যাপার হচ্ছে যে নিজের ওপর দোষারোপটা বন্ধ হয়ে যাবে, তখন আমি জানবো যে এটাই ওর প্রারব্ধ ছিল। তো এই কারণে আমার মনে হয় প্রত্যেকের কিছুটা জ্যোতিষ, কিছুটা নিজের ছক,
কিছুটা নিজের প্রিয়জনের ছক, বিশেষ করে আমরা ছেলে মেয়েদের ওপরে অনেক বেশি, আমাদের সন্তানের ওপরে অনেক বেশি পজেসিভ হয়ে যাই। এতটাই পজেসিভ হয়ে যায় যে সে কি করবে সেটা পর্যন্ত আমরা ঠিক করতে চাই। আমরা ভুলেই যাই যে আমারও, মানে যেখান থেকে সেই পরমেশ্বরের কাছ থেকে আমারও আসা এবং সেই বাচ্চাটারও আসা। তো সেই হিসাবে দুজনেই আমরা কিন্তু পরমেশ্বরের সন্তান, এবং দুজনের পারপাস অফ লাইফ আলাদা হতে পারে, আলাদাই হয় বেশিরভাগ ক্ষেত্রে। আমি ডাক্তার মানি আমার বাচ্চা ডাক্তার হবে এমন নাও হতে পারে। আমি ডাক্তার, আমার বাচ্চা কিন্তু বিরাট বড় সিঙ্গার হতে পারে, বা আমার বাচ্চা কিছুই না করতে পারে। হ্যাঁ, তো অনেক কিছুই আমাদের কি হয়, আমরা যখন জ্যোতিষ জানতে পারি, জ্যোতিষটাকে বুঝতে পারি, আমাদের অ্যাকসেপ্টেন্সটা বেড়ে যায়। অ্যান্ড অ্যাকসেপ্টেন্স বেড়ে যাওয়া মানে আমরা তো আলটিমেটলি পিসফুল সোল, আমরা সবাই কিন্তু শান্তিপূর্ণ আত্মা। আমরা শান্তির খোঁজেই এক জীবন থেকে আরেক জীবনে ট্রাভেল করে যাচ্ছি, পরমেশ্বরের থেকে বিচ্যুত হয়েছি, এবং আলটিমেটলি একটা জন্ম থেকে পরের জন্ম, পরের জন্ম থেকে তারপরের জন্মে আমরা আসলে পরমেশ্বরের সঙ্গে মিলিত হওয়ার পথই খুঁজছি। তো এইটা যদি আমাদের মাথায় থাকে, তখন আমরা বুঝতে পারবো যে জ্যোতিষটা কী জন্য আমাদের প্রয়োজন। আমরা তখন অন্যের উপরে ইম্পোজ করব না, অন্যে আমাকে কিভাবে গাইড করছে সেটা আমরা বুঝতে পারবো। অনেক সময় আমরা হয় ডাক্তার যেটা বললেন সেটা যে সবসময় ভুল হচ্ছে তা নয়, তাদের ইন্টেনশন সবসময় খারাপ সেটা নয়, কিন্তু আমরা ভুল বোঝার ফলে কিন্তু ক্ষতি হয়ে যায়, এবং তখন আমরা ডাক্তারকে দোষারোপ করি, কারণ আমরা ততটা শিক্ষিত নই, ততটা নিজেদেরকে এই ব্যাপারে, আমাদের শারীরিক রোগের ব্যাপারে আমরা কিন্তু শিক্ষিত নই। সেখানে ওনারা এক্সপার্ট, আমরা নই। ঠিক তেমনই জ্যোতিষী যারা আছেন তারা এক্সপার্ট, আমরা নই। কিন্তু আমরা যদি একটু জানি তাহলে ওনারা কি বলতে চাইছেন, কেন বলছেন, কিছুটা অন্তত আমরা বুঝে যাব এবং সেই অনুযায়ী কাজ করব। তো আমার মনে হয় যে লোকে, মানে সবার ভেতরে যে একটা সন্দেহ, কি দরকার জ্যোতিষ শেখার, জীবনে যা হবার সেটা হবেই, হয়তো হয়তো তাই, যা হবার সেটা হবে, কিন্তু সেটা বুঝবার এবং কোন সময়ে হবে এবং তার কি কি আউটকাম হতে পারে, বা তার কি ধরনের সাবধানতা নেওয়া যেতে পারে, সেটা করা যায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করছি। যেমন ধরুন একটি জাতকের এমন আছে যে বিবাহ করলে তার জীবনে প্রচণ্ড দুঃখ নেমে আসবে। তো এবার যদি সেই জাতক জানতে পারে যে বিবাহ করলে তার বিয়ের পরে তার জীবনে অনেক, মানে কার্মিক বন্ধন রয়েছে, প্রচুর ঝামেলা থাকবে, তখন এই জাতক যে নাকি বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে, তার দুটো চয়েস রইল, আইদার যা আসে আসুক আমি করব, অর ঠিক আছে আমি এই জন্মে অন্তত এই কার্মিক কাজটা এড়িয়ে যেতে পারি, তো এই জীবনটা আমার অন্য কাজ, কারণ আমাদের না জন্মছকে 12টা ঘর আছে এবং 12 রকমের কাজ আছে, একটাই কাজ নেই। তো সেই কারণে অ্যাটলিস্ট 12 রকমের কাজ আছে। তো সুতরাং এই জন্মে আমি হয়তো ওই কাজটা না করে অন্য কাজগুলো কমপ্লিট করতে পারি। তো এমনি করে আমি করতে পারি কি, আমার আমার যেগুলো ডিজাস্টার, আমার এই জীবনে যেগুলো লেখা আছে, সেই বিপদটাকে আমি একটু সরিয়ে রাখতে পারি। তো এটুকু করা যেতে পারে। আমি এটা উদাহরণস্বরূপ বললাম। তো আমি যখন আলোচনা করব কিভাবে জন্মছক দেখতে হয়, তো সেটা নিয়ে আমার আলোচনা যখন করব তখন আপনারা বুঝবেন। এবং আমি আমি খুব বিশ্বাসী যে আমরা কোনো না কোনো সময় কোনো না কোনো জ্যোতিষীর কাছে গেছি এবং আমরা আমাদের জন্মছক সম্পর্কে যথেষ্টই জানি, কারণ আমাদের রাশি কী, লগ্ন কী, আমাদের কোন, এগুলো আমরা জানি। তবুও আমি চেষ্টা করব যে প্রত্যেককে তার জন্মছককে কিভাবে দেখতে হয় সেটুকু দেখতে শেখানোর। আপনারা কমেন্ট করুন, বেদিক লাইটসকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে।
আর সাবস্ক্রাইব করতে তো তেমন কোনো অর্থের অন্তত এখনও প্রয়োজন হয়নি। তো আমার একটা ইউটিউব চ্যানেল বেদিক লাইটস, আপনারা সবাই তাতে স্বাগত। আপনারা সবাই এই বেদিক লাইটস পরিবারের সদস্য হন, এবং যারা অলরেডি সদস্য আছেন তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। ওম নমঃ শিবায়।